আজকের এই ভিডিওতে আমি মূলত যেটা আলোচনা করব এসএলএসটি 2025। আমি মূলত যে কথাটা বলতে চাইছি যে আমি ইতিমধ্যেই তোমরা সবাই জেনেছো, যাদের সুপ্রিম কোর্টের একটা আদেশে বা ভার্ডিক্টে চাকরি আপাতত চলে গিয়েছে, তো তারা তাদের মতো করে কিংবা সরকার তারা চেষ্টা করছে। কিন্তু আমি আজকে তাদের কথা বলবো, তোমাদের কথা বলবো, তোমরা যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওনি, তোমরা অলরেডি এই পরীক্ষার জন্য যা যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমরা অলরেডি অ্যাচিভ করেছো। তো আমি মূলত আজকে তোমাদের জন্য একটা বার্তা দিতে চাই। তোমরা আমার চ্যানেলে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়েছিল তার জন্য প্রিপারেশন নিয়েছিলে এবং আমার চ্যানেলে নিয়মিত এসএলএসটি ইংলিশ পিজি বা গ্র্যাজুয়েট স্তরে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে, আমার চ্যানেলের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি তোমরা নিজেরা নিজেদের মতো করে নিয়েছিলে, তো সেই সকল আমার প্রিয় ছাত্রদের বলবো এবং বাকি যারা এই পরীক্ষা দিতে চাও, কারণ তোমরা জানো যে এটা আমাদের একটা স্বাভাবিক অনুমান যে নিউ নোটিফিকেশন পরীক্ষা বিজ্ঞপ্তি অবশ্যই আসতে চলেছে, যেহেতু একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে সেই ভার্ডিক্ট অনুসারে। সুতরাং পরীক্ষার নোটিফিকেশন আসবে, আর তোমরা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তা তোমাদের জন্য কিন্তু পরীক্ষার একটা সুযোগ থাকবে। এটা আমার একটা ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, যারা এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে যাদের চাকরি নেই তাদের মতো করে তারা তো চেষ্টা করছেন, সেই সমস্ত সকল শিক্ষক শিক্ষিকারা বা সরকারের তরফ থেকে, যে কিভাবে তারা তাদের সেই চাকরিটাকে তারা বজায় রাখবেন। কিন্তু আমি বলছি, তোমরা যারা একদম ফ্রেশ, আমার ব্যক্তিগত মতামত তোমাদের জন্য আলাদা একটা সুযোগ থাকবে। এগুলো সবই আমার ব্যক্তিগত অনুমান, তোমরা বলতে পারো। এরকম নয় যে আমি কোনো সার্টিফাইড এই কথা বলতেই পারি, তা কেমন নয়। আমাদের প্রত্যেকের অনুমান, এবং সেই অনুমান থেকে আমি বলছি যে হয়তো বিজ্ঞপ্তিতে তোমরা যারা একদম নতুন, এখনো কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পাওনি, তাদের জন্য কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। এখন আমি কেন এই কথাটা বলছি তোমাদেরকে, দেখো, যে কোনো পরীক্ষাতে আমরা দেখেছি একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যাকান্সি থাকে। সেই যে কোনো পরীক্ষা, এই যে এখন এত বেনিয়ম বা নিয়ম মানা হয়নি, আমি এগুলোকে সরিয়ে দিয়ে সকল যাবতীয় নিয়ম সুন্দর সুষ্ঠুভাবে পালন করলেও পরীক্ষাটা নেওয়া হয় একটা নির্দিষ্ট ভ্যাকান্সি, একটা শূন্যপদ, নির্দিষ্ট শূন্যপদের উপরে। কিন্তু সেই শূন্য পদের এগেনস্টে তার অনেক অনেক বেশি গুণ কিন্তু পরীক্ষার্থীরা থাকেন বা পরীক্ষায় বসেন। তাহলে পরীক্ষায় বসা আর পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কিরকম তফাৎ? কারণ প্রথমেই বললাম যে সংখ্যক শূন্যপদ থাকে তার থেকে আরো বেশি কিন্তু পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসে বা যে কোনো পরীক্ষাতেই বসে। সুতরাং তোমরা যারা নতুন, একদম তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চ্যালেঞ্জ যে কিভাবে এই পরীক্ষায় তোমরা ভালো স্কোর করবে, ভালো নম্বর তুলতে পারবে, যার মাধ্যমে তোমরা কিন্তু আলটিমেটলি সিলেক্টেড হবে। সুতরাং আমি আমার চ্যানেলে সেই সকল আমার প্রিয়
ছাত্র ছাত্রী বা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে মাদ্রাসা সার্ভিস কমিশনের, আবারও বলবো তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আমার চ্যানেলে ভিডিওগুলো আছে। ওভারঅল সিলেবাস আশা করছি একই থাকবে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। কারণ আবারও বলছি, পরীক্ষার্থীর সংখ্যা সবসময় আমরা দেখেছি বেশি থাকে, এটাই স্বাভাবিক শূন্য পদের তুলনায়। তাই আমি বলবো তোমরা যারা একদম নতুন, যেহেতু আমার ব্যক্তিগত অনুমান একটা সুযোগ তোমাদেরকেও দেওয়া হবে, তাই তোমরা সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত তোমরা দেখো। আমি আরও ভিডিও আপলোড নিশ্চয়ই করব। সেই সঙ্গে এটাও বলবো যে পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দাও। প্রয়োজনে তোমরা প্রত্যেকটা যে টপিক আছে সেই টপিক ওয়াইজ আলাদা আলাদা করে খাতা পেন নিয়ে বসে তোমরা নিজেদের মধ্যে স্টাডি করো। আর যদি তোমাদের মনে হয় যে আমার কাছে অনলাইন বা অফলাইনে তোমরা ক্লাস করবে, তাহলেও তোমরা দেওয়া ফোন নাম্বারে আমাকে ফোন করে তোমাদের নাম রেজিস্টার করাতে পারো। তার কারণ আমি খুব শীঘ্রই এই পরীক্ষার জন্য অনলাইন বা অফলাইন ব্যাচ আমি শুরু করব। তাই আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, যারা এর আগেও মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়ার জন্য নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছিলে, পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলে সেই পরীক্ষার জন্য, আবার এসএসসি 2025 এসএলএসটির জন্য তোমরা কোমর বেঁধে লাগো এবং প্রিপারেশন নাও। আজ এই পর্যন্ত।